এই যে আমরা দেখেন এখানে বসবো একবারে তিন কোণার তিন মাথা রিল্যাক্স মোডে এই জায়গাটা বসবো, তারপর কিছুক্ষণ গল্প সল্প কইরা সাগর দেখা পেট বইরা এই পেট বইরা সাগর দেখবো আজকে। কার বাড়ি কোন জায়গা ভাই? কুমিল্লার কেউ আছেন? কোন জায়গা ভাই? শ্বশুরবাড়ি চাঁদপুর ভাই। এক কেড়ে দিচ্ছেন ভাই, মান ইজ্জত মেরে লাইছেন ভাই। এটা 50 টাকা না? আর ভাই 50 রাখেন না। এক টাকা কেমন দেন? ছোট থেকে দেন, বড় দিন ভাই। মানুষ তিনজন তো, বুঝেন না? আরো ছোট দেন, এটা দেন, বড় হয়ে যায়। দেখেন এটা নিলাম 15 টাকা দিয়ে। ওই পিস করতাম না, 4 পিস 5 পিস আছে। দুইটা জাহাজের দৃশ্য দেখলে মনে হয় যে আসলে আমরা সাগরে ফারাইছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সাগরের পার যাওয়ার জন্য বাসা থেকে বাইর হয়েছি। আজকে যাব আমরা আরব সাগরে। তো আপনারা সাথেই থাকবেন, আমরা কি কি করি আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে আমরা যাব গনফুদাতে। গনফুদা হচ্ছে সাগরের পারে। এখন খাওয়া দাওয়ার জন্য আমরা বিএম এর মধ্যে, এটা হচ্ছে বিএম একটা আপনার খাবারের হোটেল রেস্টুরেন্ট, আমরা এই জায়গায় আছি। আর এখানে কি খাবার দাবার খাই সেটা শেয়ার করব। আর সৌদি আরবে আর কি আছে সেটা হচ্ছে আপনার মুরগি দিয়ে যে কোনো একটা কিছু, মাদবি, সোয়া, আলফাহাম, এগুলোই বেশি। আর ছাগলের কিছু খাবার আছে যে আমাদের এই একজনই কিন্তু খায় না, সেই জন্য সাথে আমরা 3 জন একসাথে। হ্যাঁ, মামু কিনা 3 জন। এই পাশে আছে রানায়, হচ্ছে সাইফুল আর আমি। তো চলেন দেখি কি খাবার দাবার অর্ডার করছি আমরা। এই কত রাখছি বাকিনা? খুচরাতে কয়টা দিছে? আমি কোন সময় টিয়া তো কিনা লই না। 50 টাকার নোট দিছে। 50 টাকা 20 টাকা 70 টাকা। হ্যাঁ 70 টাকা দিছে ইয়া। আর এমনি দিছে 5 টাকা। 75 25 টাকা রাখছে। 25 রাখছে, 75 ফেরত দিছে। 50 আর হইছে 20, সব মিলে ওই ফেরত দিছে। 5 টাকার পেপসি আনিছিল। ওই 5 টাকার পেপসির টাকাটা দিছে, ওই টাকাটাই আমরা পুরোটা রিটার্ন করছে। ওকে, দেখি কি আসে। আমাদের খাবার কিন্তু চলে আসছে। দেখেন, সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই মুরগি দিয়ে খেপসা কিংবা মুরগি দিয়ে মাদবি, সোয়া আলফাম। সোয়া আলফামটা হচ্ছে আফগানিদের খাবার, আর এটা হচ্ছে মাদবি। মাদবিটা হচ্ছে ইউমেনিদের খাবার। আর মানে এটা হচ্ছে ইউমেন দেশের একটা খাবার আর কি, কিন্তু আমরা এখন তো খাচ্ছি সৌদি আরবে বসে। খেপসা হচ্ছে সৌদিয়ান খাবার, আর এই মাদবি হচ্ছে পাথরে পুরানো একটা মুরগি। আমরা নিয়েছি হাফ মুরগি। এখানে পানি পেপসি সহ নিয়েছে 25 রিয়াল। তাহলে 2 রিয়ালের ঠান্ডা এবং 2 রিয়ালের পানি বাদ দিলে হচ্ছে 21 রিয়াল। তাহলে 21 রিয়ালে আমরা নিলাম হাফ মুরগি। এখন আছি নিমরা থেকে একটু দূরেই হচ্ছে মাগগাস। এই মাগগাসে বিএম শরিকা, যেটা হচ্ছে আবার বিএমডাব্লিউ মনে করবেন না, বিএম হচ্ছে একটা ইউমিনিদের হোটেল। এই হোটেলটা আসলে একটা রেস্টুরেন্টের মতো, বিভিন্ন একটা শাখা করা হয়েছে। সেই একটি শাখা হচ্ছে এই মাগগাস। মাগগাস থেকে খেয়ে যাবো গনফুদা। হ্যালো বন্ধুরা, ঠাস করে প্ল্যান করছি আজকে আমরা যাব আরব সাগর পারে, সেটা হচ্ছে গনফুদা। সৌদি আরবের ছোট্ট একটা শহর, গনফুদা শহর। তো চলেন, আপনারা সাথে থাকবেন। আজকে আমরা দেখব ঘুরে ফিরে সাগর পার। অনেকে আমাকে বলে, ভাইয়া আপনি সুন্দর করে কথা বলেন না, আপনি কেমন করে যেন কথা বলেন। কিন্তু ভাইয়া আমি বলবো, আমি প্রফেশনাল ইউটিউবার না। তারপরও মাঝে মাঝে আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর জায়গা পেলে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি সৌদি আরবে ছোট্ট একটা বিজনেস করি। সেটা আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। তো সেই ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও করে থাকি। আবার অনেকে বলে, ভাইয়া আপনার গাড়ির গ্লাসটা ভাঙা, আপনি কেন ঠিক করেন না? আপনি কি ভাঙাচুরা গাড়ি নিয়ে ভিডিও করেন? আসলে ভাইয়া আমি ভিডিও করার জন্য গাড়ি নেই। গাড়ি নিয়েছিলাম আমার দোকানের জন্য, আমি দোকানের কাজ করার জন্য, কাস্টমারের মাল ডেলিভারি দেওয়ার জন্য। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, তারপরেই বুঝতে পারবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো ঠাস ঠাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে থাকবেন সব সময়।
ভিডিওতে লাইক দিলে কিন্তু আপনাদের টাকা খরচ হয় না। একজন প্রবাসী ভাই হিসাবে আপনাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটা ঠাস করে কিন্তু একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আর সাবস্ক্রাইবার পেলেই কিন্তু আমি নিয়মিত ভিডিও দিতে পারবো এবং প্রফেশনাল ইউটিউবার হতে পারবো। তখন দেখবেন কিভাবে ভিডিও বানাতে হয়। আবার আমাকে অনেকেই বলে, ভাইয়া আপনি কিন্তু রিয়াল ভিডিও বানান না। আরে ভাইয়া, এগুলো সবই রিয়াল। আমি কখনোই এডিটিং করি না। আর আমাদের প্রবাসীরা কখনোই কাউকে মিথ্যা কোনো ভিডিও কিংবা মিথ্যা বলে কাউকে আশ্বাস দেয় না। প্রবাসীরা সবসময় সত্য এবং সত্যবাদী, সত্যের পথেই চলে। প্রবাসীদেরকে একবার মন থেকে ভালোবেসে দেখেন, প্রবাসীরা জান দিতেও প্রস্তুত থাকে। আমি যদি এডিটিং করে ভিডিও বানাই তাহলে আপনাদের বলতে হবে না, ইউটিউব কিন্তু সাথে সাথেই আমাকে কপিরাইট দিয়ে দিবে। অবাস্তব কোনো কিছু দেখিয়ে আমার কোনো লাভ নেই, কারণ ইউটিউব থেকে তেমন কিছু পাই না যাতে আমি অনেক কোটি কোটি টাকা ইনকাম করছি। যা পাই তা সামান্য, সেটা আসলেই কিছু না। তবে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে হয়তো ইউটিউবে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই সাথে থাকবেন, আমার ভালোবাসবেন, আমিও আপনাদের সকলকে ভালোবাসি। এবং বাঙালি ভাষায় যারা আছেন, বাঙালি কিংবা বাঙালি জাতি যারা আছেন, তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে সালাম রইল। ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, অনেক দারুণ দারুণ জায়গা। যেমন এই জায়গাটা আমি আরো একবার করেছিলাম বৃষ্টির মধ্যে। চতুর্পাশ থেকে যখন বৃষ্টির সময় পানির যে ঝর্ণাগুলো, পানির যে অতিবাহিত ঢল নামে আপনার এই পাহাড় থেকে, তখন কিন্তু আমাদের গাড়িটা ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, সেই ভিডিওটা কিন্তু ছিল। হয়তো অন্যান্য ইউটিউবার করলে এগুলো ভাইরাল হয়ে যেত, কিন্তু আমরা ছোটখাটো ইউটিউবার, সেই জন্য কিন্তু ভাইরাল হয় না। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। চলেন যাওয়া যাক। অনেক পাহাড় পর্বত এবং মরুভূমি পাড়ি দিয়ে কিন্তু আমরা চলে আসলাম সাগরের পার। এখন সাগরের দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। এখানে গোসল করার কিছু নিয়ম রয়েছে। বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে নামতে হয় এবং সীমানা দেওয়া আছে, ওই সীমানার মধ্যেই আপনাদেরকে থাকতে হবে। এটা হচ্ছে গুনফুদা। তো আপনারা গুনফুদার নিয়মটা আমি আপনাদেরকে জানালাম, জেদ্দা কি নিয়মে আছে, কিংবা আলগোস, তারপর আপনার আরও বিভিন্ন জায়গাতে কিন্তু সৌদি আরবের এই সাগর রয়েছে, আরব সাগর চতুর্পাশেই রয়েছে। সেই আরব সাগরে কোথাও কোথাও কি নিয়মে আছে সেটা আমি বলতে পারবো না, তবে গুনফুদার যে নিয়মটা সেটা আপনাদেরকে বললাম। চলেন ঘুরে ফিরে দেখি এখন আর কি আছে এখানে। এটা দেয় তোমার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব পর্যন্ত। আর ওই যে সীমানা আছে, ওই যে সীমানা দেওয়া, এই যে দেখো এই সীমানা, এই সীমানা থেকে একদম ওই পর্যন্ত সীমানা। এরপরে আবার নৌবাহিনীর লোক আছে, নৌবাহিনীর লোকেরা আবার পাহারা দেয় এই যে এখানে বসে বসে। আর যদি এই সীমানা কেউ ক্রস করে যায় তাহলে সাথে সাথে আবার নৌবাহিনীর স্পিড বোট আসে, আইসা এদেরকে নিয়ে যায়। তো এটা হচ্ছে গনপুদা ডিস্ট্রিক্টের একদম পিছন সাইডে সাগরের পার। খুব সুন্দর একটি এলাকার পরিবেশ। আসলে সাগরের পাড়ের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে আপনার এই গনপুদা। আজকে ঢেউ অনেক বেশি, অনেক বেশি ঢেউ। আর আমরা নামার কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, শুধু ঘুরে ঘুরে দেখার জন্য আসছি। এইখানে সাইফুল, এই যে বসার জন্য কোনো কিছুর জন্য কিন্তু কোনো ভাড়া দেওয়া হয় না, সব ফ্রি। যেখানে বসবা বা যেখানে ইয়া করবা সব ফ্রি, শুধু খাবার দাবারটা কিনে খাইতে হয়। গাড়ি পার্কিং থেকে শুরু করে কোনো কিছুতেই কোনো টাকা দেওয়া হয় না। আর এই সাইডটাতে কিন্তু নামা নিষেধ। এই বিকালবেলা হইলে এই যে বাচ্চাদের জন্য খেলনা, এটি আবার ভাড়া দেওয়া হয় 10 মিনিট 10 টাকা, মিনিট 1 টাকা, 1 রিয়াল। দুইটা জাহাজের দৃশ্য দেখলে মনে হয় যে আসলে আমরা সাগরে ফারাইছি। কত সুন্দর বসার ব্যবস্থা করে দিয়ে রাখছে। এখন পাইবা কই থেকে তুমি? এখন ঈদের সময় তো সব বন্ধ, এই জন্যই ঝামেলা। ঈদের সময় সবাই ছুটিতে আছে। কিছু কিছু খোলা পাওয়া যাবে বিকালে, বিকাল বলতে কি মাগরিবের একটু আগ মুহূর্তে।
এই যে একটা জায়গা দেখেন, খুব অসাধারণ সুন্দর একটি জায়গা, খুব ভালো লাগে। আর এই যে দেখেন সব আজনবীরা ঈদের সময় কিন্তু ছুটি পাইছে, ছুটিতে কিন্তু সবাই ঘুরতে আসছে সাগরের পার। বাঙালি, হিন্দি, পাকিস্তানি, এমনি যাই বলেন, যত আজনবী আছে সবাই কিন্তু এখন ঈদের সময় ছুটি। আর ওই ছুটি কারো 2 দিন, কারো 3 দিন এরকম ছুটি থাকে। ওই ছুটির সময় কিন্তু সবাই সাগরের পার ঘুরতে আসে। এই যে পানির মধ্যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম গোসল করার জন্য যে নামছে বিচের মধ্যে, আসলে সবাই কিন্তু ছুটি পাইয়া এখানে আসে। আবার অনেকেই দেখা গেছে বৃহস্পতিবার, শুক্রবার এরকম সময় আসে। তো আমরাও কিন্তু আসলে ছুটি আমাদের 3-4 দিনের মতো ছুটি, সেই ছুটিতে কিন্তু আমরা আসছি। তবে একটা বিষয় মজার খুব, যে সাগরের পাড়ে আসবেন আপনারা, যেখানে বসবেন, গোসল করবেন, রিল্যাক্স করবেন, পানিতে নামবেন, কোনো কিছুতেই কিন্তু কোনো টাকা দিতে হয় না, সম্পূর্ণ ফ্রি। তো সৌদি আরবের এই একটা জিনিস কিন্তু খুব মজার। এই যে দেখেন বসার জন্য জায়গা করে রাখছে, রাত্রে কিন্তু এগুলো একটাও কিন্তু ফাঁকা থাকবে না। তো এইখানে কিন্তু কোনো টাকা দিতে হয় না। নামো নামো, হ্যাঁ আরে নামো। ভাগিনা ওই যে গোসল করতেছে, শেষ। আর আছে কিনা আমি জানি না। দেখো খালি চোখে যেটা দেখি না, এটা কিন্তু এটা দায়ী। এই যে ভিউয়ার্স, আমরা দেখেন বসবো এখন এখানে, তাই গাড়িতে আসছি। গাড়ি থেকে আপনার কাপড় নিব, আর এই যে কিছু টুকিটাকি কিছু খাবারের জন্য নিয়ে আসি। দেখি বাগিনা কি আনছে, আপনাদের দেখামো, চলেন আপনারাও দেখবেন। গাড়িটা লক করে দিই, চলো ওই জায়গাতে গিয়ে বসবো এখন, একটু বাতাসও পামো, তারপরে সাগর দেখবো, আর রৌদ্র খামো একটু। রৌদ্রের ভিটামিন আছে, এই টাইমে রৌদ্রটার মধ্যে ভিটামিন আছে। চলো তোমার ভিটামিন খাওয়াবো আজকে। আরে তারপরও ভিটামিন কোন সময় কার কোনটা দরকার লাগে কেমনে কইবা কও। ভাই ভাই ভালো করে, ভাই ভালো করে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ভাই, ছবি উঠে যেতে পারি না। এই যে দেখেন ভাই, কার বাড়ি কোন জায়গা ভাই? কুমিল্লার কেউ আছেন? কোন জায়গা ভাই? শ্বশুরবাড়ি চাঁদপুর। ভাই একেবারে দিচ্ছেন ভাই, মান ইজ্জত মেরে লাইছেন ভাই। চাঁদপুরের মানুষই আমি দেখতে পারি না ভাই। আরে থাকবো, ওই পাথরটা দিয়ে দাও একটা কোনার মধ্যে, বাস তারপরে বসে পড়ি। এই যে আমরা দেখেন এখানে বসবো, একবারে 3 কোনার 3 মাথা, রিল্যাক্স মোডে এই জায়গাটা বসবো। তারপর কিছুক্ষণ গল্প সল্প কইরা সাগর দেখা পেট বইরা, এই পেট বইরা সাগর দেখবো আজকে। তারপরে যাব মাছ বাজারে, মাছ বাজারে গিয়ে আপনার মাছ কিনবো, সাগরের মাছ কিনা তারপরে পরিষ্কার করে এক জায়গা থেকে ফ্রাই করে নিয়ে আসবো। ফ্রাই করে আইনা সাগরের পর খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আমরা আমাদের গন্তব্যে আমরা রওনা করব। তো সেখানে আবার আজকে দাওয়াত আছে রাত্রে একটা, আমাদের দাদা আমরা দাওয়াত করছে, খেপসার দাওয়াত, আমরা খেপসা খাবো এখানে গিয়ে। আচ্ছা দেখো তো বাকি না কি আছে। এই জায়গাতে একটা কোনাতে, এই কোনারে দাও বাস। এই যে পাথর দিয়ে দিলে বাতাস, আর এটা নিব না। যাক একটু বইছি, সাইফুলে তো একটা বইছি, চলবো। আবার আরেকজনের হাত ধুইতে বাইরি, কপাল রে। খোলাওয়ান মানুষ, কত পিছনে মুচ্ছা খাই লাইছি। বাকি না খোলো দেখি কি আনছে। হ্যাঁ এই যে দেখেন পপকর্ন নিয়ে আইছে। আচ্ছা আল বাতাল, আর এটা হচ্ছে চিপস, আর এটা হচ্ছে ফুসফুস, আর পানি ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা তো কেউ খায় না, এটা অনেক ভালো হয়েছে আসলে। ঠান্ডা সাইডে দেওয়াটা ভালো, কোল্ড ড্রিঙ্ক ভালো না। ওই যে দেখেন এনে একজন বসে বসে হ্যান করে, কই কই কই
কই কই কই কই কই কই জানি আছে, ক্যামেরা দিয়ে আসে না, কি ব্যাপার? আচ্ছা যাক, আছে একজন, ওই যে এই যে দেখছেন, এরা দুইজন কিন্তু দুইখানের। আচ্ছা করুক, সমস্যা নেই আমাদের। এই যে আমরা বিসি খাই, দেখেন তো এই বিসিগুলো কিসের, কে বলতে পারবেন? এই যে দেখেন, কিসের বিসি এগুলা? বাকি না এগুলা মিষ্টি লাউ, কিছুটা বাস্তব। ও চলেন চলেন, মাছ বাজার যেমন, মাছ বাজার গিয়ে মাছ কিনে নিয়ে আসি, চলেন। এই যে রৌদ্র পড়ে যাইতেছে, এখন কিন্তু দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু এই মুহূর্তে আমরা থাকবো না। দুপুরবেলা বইয়েছিলাম আর বিকালবেলা যাইতেছি গা, না আবার আসবো সন্ধ্যার সময়, আবার আসবো। চলেন মাছ বাজার যাই, গিয়ে মাছ কিনি, কে কয় কেজি খাইতে পারবো, এত কেজি কিন্তু নিতেই হবে, যার যারটা হিসাব করে করে খাইতে হইব, যে আমি 2 কেজি কইছি 2 কেজি। হ্যাঁ আমি কই লাইছি আমি 1 থেকে 1.5 কেজি খাম, বাকি না আধা কেজি কইলে আধা কেজি লুম, 1 কেজি খাইব না 2.5 কেজি। আচ্ছা ধরো 2 কেজি, আমার 1 কেজি ধরো, বাকি না কত? হ্যাঁ 1 কেজি তো 3 কেজি লইতাম নাকি? 2.5 কেজি লই লিব, মাছ বুঝছো না, মাছ তোমার যদি হয় একটা 3 কেজি, তাহলে আমরা 2.5 কেজি লমো কেমনি? আর মাছ লই দিব মানে সব রকমের একটু একটু মিলে মিলে, তখন হ্যাঁ হয়ে যাবো 4 কেজি 5 কেজি, তখন কি করবা? এই পাখিটা দেখেই মনে হচ্ছে যেন আমরা সাগরের পার আসলেই আসছি, কারণ সাগরের পাড়ে আসলে এরকম পাখিগুলো দেখা যায়। এই পাখিটা দেখতে কিন্তু খুব দারুণ দেখাচ্ছে। আমরা আছি মাছ বাজারে, এখন যাব ভিতরে, কি কি মাছ কিনে আপনাদের মাঝে করবো শেয়ার। এই যে আমরা আছি মাছ বাজারে, এখন চলো মাছ কিনবো, বাকি না চলো। তুমি তো মাছ চিনো, কও এবার। হ্যাঁ কও কোনটা খাইবা, এইটাতেও দিলে কেমন হয় দুটা ডিম তো সেই মতো আর দিলাইছে, এটা নিয়ে কাটতাম না, একজন আর দিলাইছে আর নেওয়া যেত না, পরে হয়ে গেলে পরে নিমা। আর কই এটা আসেনি কেন তো নাই ভাই, হামুন নাই, এটা 50 টাকা না? আর ভাই 50 রাখেন না, না চিংড়ি মাছ লইলাম 3টা, 70 টাকা কেজি চিংড়ি, ও হেডি লো মনে দুইটা, একটা একটা মাছ দেন, ছোট থেকে দেন, বড় দেন ভাই, মানুষ 3 জন তো, বুঝেন না, আরো ছোট দেন, এটা দেন, বড় হয়ে যায়। আচ্ছা তো দেন, কাইকা মাছ কত করে? 15 টাকা ধরো। 60 রিয়ালের মাছ নিলাম আমরা এখান থেকে, শোর মাছ পাইনি, হামুর নিয়েছি 50 টাকা কেজি, আর কাইকা মাছ নিয়েছি আপনার 15 টাকা কেজি, আর অন্য যে বয়াল নিলাম সেটা হচ্ছে 15 রিয়াল কেজি। আজকে ঈদের দিন, সেই জন্য কিন্তু মাছ তেমন একটা নেই, বিভিন্ন দোকানগুলো বন্ধ আছে, শুধু 4-5টা দোকান খোলা, সেই জন্য বেশি একটা মাছ নেই, কারণ ঈদের উপলক্ষে অনেকই জেলেরাই মাছ ধরতে যায় না, কারণ এখানে বাঙালি এবং হিন্দি জেলেই বেশি, তো জেলেদের মাছ ধরা বন্ধ, সেজন্য বাজারের মাছগুলোও নেই। আমরা কিন্তু যা পেয়েছি তার মধ্যেই 3 জনে যা খেতে পারবো সেটাই নিলাম। তো চলেন এখন মাছ কাটাতে হবে, মাছ কাটতে কত নেয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে নিয়েছিলাম বায়াল, তো বায়াল নিল 15 টাকা কেজি, সব মিলিয়ে কিন্তু আমরা 60 রিয়ালের মাছ নিলাম। তো 60 রিয়ালের মাছ হয়েছে আপনার প্রায় 3 কিলোর মতো,
এখন সেগুলো কাটাবো, কাটানোর পরে ভাজতে হবে, সবকিছুই কিন্তু নিয়ম মতো এখানে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। আমরা আরো বিভিন্ন মাছ ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল, তবে দোকান তেমন একটা নাই। আজকে 4 থেকে 5টা দোকান খোলা আপনাদেরকে দেখিয়েছি, সেই জন্য বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে, আমরা দেখাতে পারলাম না। এবং অন্য সময় আসবো, এখানে এসে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার কথায় কিছু মনে করবেন না, কারণ আমি এভাবেই কথা বলি। আর বাঙালি জাতি আমরা যুদ্ধ করেছি ভাষার জন্যই, এবং স্বাধীনতা অর্জন করেছে আমাদের বীর সৈনিকরা ভাষার জন্য। তাই নিজ নিজ এলাকার ভাষাগুলো কিন্তু ব্যবহার করাই উত্তম। কারণ আমি এখন বর্তমানে দেখেছি এই ইউটিউব কিংবা বিভিন্ন চ্যানেলের মধ্যে এবং বিভিন্ন ফিল্মের মধ্যেই যার যার এলাকার ভাষা নিয়েই কিন্তু সবাই ভিডিও করে থাকে। সেই জন্য আমি কিন্তু আমার এলাকা কুমিল্লা দাউদকান্দি, আমার এলাকা বারোপাড়া ইউনিয়ন সাতপাড়া গ্রাম, আমরা সেই এলাকায় যেভাবে কথা বলি সেই ভিডিওগুলো এবং সেই ভাষাগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আশা করি আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। আমি ভবিষ্যতে আরো চেষ্টা করব আমাদের গ্রামের ভাষাটা তুলে ধরার জন্য আপনাদের মাঝে, যদিও সেটা আমি আসলে কেন জানি আনতে পারি না। আমার ভাষাটা যেমন একটা পাস মিশেলই হয়ে গেছে, তো আমি কিন্তু কন্ট্রোলে রাখবো যেন আমি আমার গ্রামের ভাষাটাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি, আপনাদের ভালো লাগবে। অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার মধ্যে এবং রং কথা বলে থাকি, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাই না এবং মিথ্যা কোনো ভিডিও এবং মিথ্যা কোনো বানোয়াট খবর আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই না। সেই জন্য অনুরোধ করব আপনারা এই প্রবাসী ভাইয়ের চ্যানেলের সাথেই থাকবেন, কারণ সৌদি আরবে 20 লক্ষ বাংলাদেশি রয়েছে, 20 লক্ষ বাঙালির ফ্যামিলি রয়েছে। সবাই মিলে যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি। এবং বাঙালিতে বাংলাদেশে যারা এই সৌদি আরব সম্পর্কে জানতে চান এবং সৌদি আরবের বিভিন্ন ভিডিও দেখতে চান, তাদেরকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন। ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি আজকে সাগরের পাড় আসছি এবং সব সময় আমি কাস্টমারের বাসা পাহাড়ি এলাকা, আমি যে এলাকায় থাকি সেই এলাকার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। কেউ না তো ওই ডালকি দাও, মোবাইলটা রেখে ডালকি দাও, আর একটা ডালকি দাও। কে কিসে বাবা তুলে এলাম। আচ্ছা চলো ফ্রাই করি, একখান থেকে কাটাই তুই কিলো 5 টাকা, কিলো 5 টাকা নাকি 4 টাকা নেয় আর কি। চলো দেখি কত নেয়। আচ্ছা সব এক জায়গায়, কিন্তু সব এক জায়গায়, এই জায়গা থেকে কাটাইতে হবে। হ্যাঁ ভাই কিলো কত, কিলো কত আলাদারিয়াল? ও এমনি না, 3 টাকা কিলো দাও। কত হয়েছে? 3 কিলোর কাছাকাছি যাবো। 8 টাকা কাম। এই যে 8 টাকা দিয়ে মাছ কাটাইলাম, বুঝছেন? এই হচ্ছে সাগর পাড়ের কাহিনী। ইউমেন্স লেশ মাফি মালুম নসিদ সা এলা এলা লো 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 দাদা হ্যাঁ দাদা। बड़ा बड़ा जो है ना, बड़ा पीस कर देना, ये पीस कर देना, ये भी पीस कर देना, और वो पूरा अलग एक एक। हाँ ये बस এই জায়গা আছি আমরা সিরিয়ালে, বুঝছেন? আরেকজনে দেখেন চিংড়ি মাছ নিয়েছে কতগুলো, এই যে বড় বড় চিংড়ি অনেকগুলো। দেশি আমগোটা একটু দূরে না, ভাই এই 2টা পিস করে দিবেন আর ওইটা আনাম রাখবেন। ওই যে মাছ বাঁচতে যাবো এখন ওইখানে, ওইটা তুই তো বাজে নাকি শিওর? তো আগে তো আমি ওই একবার মার্কেটের ভিতর থেকে ভাই জানতাম, হোটেল থেকে। লাগে তো নি বাজে হয় বাকি না। মাছ কিনলাম কয় কেজি? 2 কেজি 740 গ্রাম, 3 কেজি 2 কেজি 300 টাকা না। বেড়ার কো ফেরত দিত, বেড়ার কো ফেরত দিতে কো, ফেরত দিতে কো। কেন জানি কয় টাকা কেজি দেখাই তো নেই। তালাদা হ্যাঁ তালাদা চলে কইলো তো ওদের কিলো কাম কিলো কাম আছে দেও আল্লাহ কি 9 টাকা কেজি হইলে দাদা খবর আছে, বেশি হয়ে যায়। এলা দা
روز واحد نفر روز وهذا هناك في المويه 3 مويه ما فيه خلاص مويه انا اشيل برا 26 طيب ধরো বাকি আনতে দাও 26টি আমি আমি ঠান্ডা খাই না তুমি ঠান্ডা খাও বাকি না ঠান্ডা না খেলে মরবা ঠান্ডা বাড়াতে বাগালাতে লো বাগালাতে লো কারণ মাছ খাওয়ার পরে ঠান্ডা না খেলে সমস্যা এই পুরো গরম থাকে ওই যে দেখেন এনো ফ্রাই করতেছে ফ্রাই এখানে চাইলও আছে আমরা 1 নম্বরের চাইল নিছি আর রুটি নিতে হবে বাইরে থেকে রুটি এখানেও আছে অবশ্য রুটি বাইরে থেকে নেবো আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক যেটা ওটা বাইরে থেকে নেবো এখানে সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে মাছ কিনতে হবে এই মাছ বাজারের ভিতর থেকে বাইরে কোথাও পাওয়া যায় না আর বাইরে খোলা মার্কেটও নাই তারপরে মাছ কাটাইতে হবে এই ভিতর থেকে আর না আপনি বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে আপনারা কাটবেন বাইরে আর কেউ কাটে না কাটানোর জন্য নিল 3 রিয়াল কিলো আর এখন মাছ যে জায়গায় ভাজমো ওই ভাজার জন্য কিন্তু আলাদা যে সিটি কর্পোরেশন থেকে আলাদা রক্সা দেওয়া যেটা হচ্ছে সিটি কর্পোরেশনের অনুমোদিত কিছু দোকান আছে এখানে একটা আর ভিতরে আছে আরেকটা এই মার্কেটের মধ্যে দুইটাই আপাতত আর যদি আপনি বাইরে থেকে নিতে যান বাইরে কিন্তু মার্কেট আছে বাইরে যে মার্কেট বলতে যে খাবারের দোকানগুলো সেই খাবারের দোকান থেকে আপনি করাতে পারবেন সেটা একটু সমস্যা হয়ে যায় তো মাছ বাজার থেকে নিলে এখানেই করানো যায় দুইটা দোকান ভিতরে মনে হয় দুইটা ছিল একটা এখন আপাতত বন্ধ আর একটা আছে আর এইখানে মার্কেটের বাহিরে একটা আছে এখানে নিল 9 রিয়াল কিলো এখানে চাল রুটি সবকিছুই সাথে আছে তবে এটা আলাদা আলাদা টাকা পে করতে হয় এখন যে খাবারের জায়গা যে কোনো জায়গায় বসে খাওয়া যাবে তবে আমরা যাব সাগরের পার সেখানে বসেই খাবো খোলা আকাশের নিচে তো চলেন এখন যাওয়া যাক এখন অপেক্ষা আছে কিন্তু সবকিছুতে একটা সিরিয়াল মেনটেন করতে হয় তো ভিতরে যেমন আমরা সিরিয়ালে মাছ কাটাইছি এখন আবার এখানে সিরিয়াল ধরে তারপর মাছ ফ্রাই করতে হবে হেদেক পাতি লাগাই দিছি সাগর ভরে আইছি মাছ খামো একটু জায়গা মতো যদি বইসা না খাই তাহলে কি হইলো 1 টাকার মাছ কিনতে পারছি একটু জায়গা তো ভালো লিখি লাগাও বোতল পানির বোতল এরপরে দাও ঠান্ডার বোতল কোল্ড ড্রিঙ্ক দাও মাছ কেমনে খাইবা মানে খাইয়া শেষ করতে হবে আবার চাইলেও আছে এই তো ভাতটা কি ভাত সাদা ভাত একবারে বাঙালি সাদা ভাত না মনে হয় একটু তেল দিয়ে ইয়ার মতো লাগাইছে আফগানিকার মতো এই হচ্ছে মাছ সালাদা টালাদা কিচ্ছু দেয় নেই এনে বিলে লেগে খাওয়া যেত না সাগর ফারে একটা সমস্যা সালাদা দেয়নি কইলে দিলে হইলে অবশ্য আমারও খেল নেই আমি দিছি ভাত খাওয়ার লেগে এলা বিসমিল্লাহ শুরু করো না দেন মাছের মাথা মাথা আমার ভালো লাগে তো আমি মাথাই খাই সবসময় এখন আমরা ফিরে যাচ্ছি ফিরে যেতে যেতে একটা কফি হাউস খুঁজছিলাম কফি খাওয়ার জন্য
আসলে রাত্র হয়ে গেছে এবং বেশি একটা খাবারও খেয়ে ফেলেছি, ঘুম কিন্তু একটু আসতেছে, কারণ 2 ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হবে এবং অন্ধকার রাস্তা, সেই জন্য কিন্তু কফি হলে একটা খুব ভালো হয়, ঘুম আসবে না। তো সবাই দোয়া করবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি গনফুদার যে শহরের ভিতরের কিছু দৃশ্য, যে মার্কেটগুলো আছে সেই মার্কেটের দৃশ্য এবং বাহির হবার যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনার মাঝে শেয়ার করছি রাতের অন্ধকারে। গ্লাস হয়তো একটু ঘোলাপ, কারণ এসি ছাড়া আছে, বাহির থেকে ভিডিওটা করা যাচ্ছে না, কারণ মাছ খেয়ে কিন্তু আমাদের খুব গরম লাগতেছিল, সেই জন্য এসিটা ছেড়ে দিয়েছি। তো চলেন আমরা এখন যাচ্ছি যে রাস্তা দিয়ে, সেই রাস্তা ধরে আমরা যেতে যেতে আপনাদের মাঝে কিছু একটা শেয়ার করব অল্প কিছুক্ষণ। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন জায়গাগুলো দেখতে কেমন এবং আমি কি আপনাদেরকে বুঝাতে চাই এবং এই ভিডিওর মধ্যে কি দেখাতে চাই। আপনারা দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। সৌদি আরবের বিভিন্ন পাহাড়ি এলাকার দৃশ্যগুলো কিন্তু দেখতে পারবেন। আমরা সব সময় পাহাড় এবং জঙ্গল, ভয়ঙ্কর কিছু জঙ্গল দিয়ে চলাফেরা করি এবং ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করি, সেই ভিডিওটি আপনাদের মাঝে সব সময় আমি শেয়ার করে থাকি। অনেকেই আমাকে বলে থাকে যে ভাইয়া আপনি রিয়েল ভিডিও বানান না। এটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, ভাইয়া আমি সত্যি সত্যি করে বলছি আমি রিয়েল ভিডিও বানিয়ে থাকি, কখনোই আপনাদেরকে ফেক ভিডিও দেখাই না। আপনাদের ধারণা যে সৌদি আরব সম্পর্কে যারা জানেন তারাই হয়তো মনে করেন যে সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ, চারপাশে শুধু মরুভূমি আর খেজুর গাছ। না ভাইয়া, এখানে পাহাড় রয়েছে, বৃষ্টিপাত হয়, বিভিন্ন বড় বড় পাহাড় এবং পাহাড়ি এলাকা, যেটা বাংলাদেশের চেয়েও অনেক বড় একটা ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে আভা ডিস্ট্রিক্ট। আভা ডিস্ট্রিক্ট ছাড়াও আরো 3-4টা ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়। এটাও হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট, এটাও একটা পাহাড়ি এলাকা। তবে আমরা আছি এখন সাগর পার, সাগর পারে তেমন একটা পাহাড় নেই, তবে সাগর থেকে 20 মিনিট দূরে গেলেই কিন্তু পাহাড় আর পাহাড় পাবেন। আর এখানে হচ্ছে মরুভূমি। তো মরুভূমির মধ্যে এখন প্রচুর পরিমাণে গাছপালা এবং ঘাস জন্মাচ্ছে, যেটা হচ্ছে কিয়ামতের আলামত। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং বর্তমানে কিন্তু শীতের সময় যেখানে 12 মাস ঠান্ডা থাকে সেখানে কিন্তু বরফ পড়তেও শুরু করেছে, যেটা আগে কখনো সৌদি আরবে হয়নি। বর্তমান সময়ে কিন্তু এই বরফ পড়া শুরু হয়ে গেছে, পাহাড় কিন্তু বরফে ঢেকে যায়। এটা আপনারা হয়তো অনেক চ্যানেলে কিংবা অনেক খবরাখবরে শুনে থেকেছেন। আর আমরাও কিন্তু এগুলো দেখেছি নিজ চোখে, কিন্তু আমার ভিডিও শেয়ার করা হয়নি। সেই দিন আমার মোবাইলে চার্জ ছিল না, আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কিংবা সাথে ক্যামেরাও নিয়ে যাইনি। আমাকে অনেকে বলে ভাইয়া আপনি ভালো কোনো ক্যামেরা ইউজ করতে পারেন না। হ্যাঁ ভাইয়া, আমি GoPro 11 এটা কিন্তু ব্যবহার করি, যেটা হচ্ছে ব্ল্যাক ক্যামেরা, সেটা আমি ইউজ করে থাকি। আপনারা হয়তো বুঝতে পারেন না। আর আমার হাতে যে মোবাইলটা রয়েছে সেটাও কিন্তু আলট্রা আলট্রা 24। শুধু ফুসফুস খাই, বুঝছেন। আর ওই যে রানা গেছে দেখেন কফি আনার জন্য, তো এটা কিন্তু আমরা গাড়ি থেকে নিতে পারতাম, কিন্তু এখন আমরা এই যে তেল ভরতাছি। আমরা আছি মাহাত্তার মধ্যে, তেলের পাম্প, এই যে দেখেন এই হচ্ছে তেলের পাম্প। এখানে বলে এটা বেনজিম আখমার, আখদার, লাল আর সবুজ আর কি। তো আমরা এখন বাসায় ফিরে যাইতেছি। তেল লাগছে আমাদের যাইতে 50, আইতে 50, 100 রিয়াল। তো 100 রিয়ালে লাগবে না, হয়তো কিছুটা থাকবো। তো চলেন এখন যাব আর দেখি কি কপি আনে, এটাও দেখাবো আপনাদেরকে। অবশ্যই একটু পিছিয়ে গেলেও পারি। সৌদি আরবের ক্যাপাচিনো বানাচ্ছে, দেখেন কি অবস্থা, স্পেশাল। ما في مشكلة؟ أنا ما في لابس قفاز. ما في مشكلة والله. هذا شوف দেখেন ডিজাইনটা কিরকম অস্থির ডিজাইন। আর এটাকে বলে নেকটার। هذا بدون سكر؟ طيب ما في مشكلة. قفاز عشان نصور. ما في زيادة شوية بس.
ডিজাইন করছে জানেন, অস্থির ডিজাইন। هذا بيض سكر صح؟ جيب هذا بيض سكر. جاهز جاهز جاهز. هذا بيض سكر صح؟ আমাদের কফি চলে আসছে। ভাগিনা নিয়েছিল রানা নাক্কা, আর আমাদের দুজনের জন্য কফি। আমার জন্য কিন্তু একদম বেদুন সুক্কার, বেদুন চিনি ছাড়া, যেটা চিনি ছাড়া কফি, সেটা হচ্ছে আমার জন্য। তো আমরা এই কফি খেতে খেতে ফিরে যাব আমাদের গন্তব্যে, আমাদের বাসায়। আর আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কোথায় আমার ভুল ছিল। আর ভিডিও বানাতে উৎসাহ দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটা শেয়ার করে একটা লাইক কিন্তু অবশ্যই আপনাদের থেকে পাওনা। এবং সবসময় আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, সময় নিয়ে ভিডিও দেখবেন, ভালো লাগবে। নতুন নতুন জায়গা দেখতে পারবেন, সৌদি আরবে কি আছে, কোথায় কিভাবে থাকতে হয়, এবং সৌদি আরবে যারা আসতে চান তারা কিভাবে আসবেন, মক্কা মদিনা ওমরা করতে আসলে আপনারা কোথায় কোথায় ঘুরে বেড়াবেন, এবং পাহাড়ে ঘোরার যে নিয়ম কানুন সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা এখন ওমরাতে আসলে কিন্তু সম্পূর্ণ সৌদি আরবে ঘুরতে পারবেন, এবং হজে আসলেও কিন্তু পুরো সৌদি আরবে ঘোরার অনুমতি বর্তমানে রয়েছে, যেটা আগে ছিল না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখাবেন।